আমাদের দেশের মহিলারা রাগ বাঙ্গাইতে লাগে 6 মাস। ইগু কি, স্বামীটা ঘরে গেলেই হোপ হোপ করে থাকে। আমার কলেজার ভাইয়ারা, আরো মজার হাদিস শোনা, স্ত্রীকে রাসূল কিভাবে ভালোবাসতেন। আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাসূলের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যখন কোনো ছাগল বকরি জবে করা হতো, আয়েশা বলেন যখন কোনো ছাগল বকরি জবে করা হতো, আল্লাহ রাসূল গোস্তগুলাকে ছোট ছোট পোটলা করতেন। পোটলা করে সেগুলোকে একটা বর্তনের মধ্যে নিয়ে রাসূল গলিতে গলিতে ঘুরতেন। খাদিজার বান্ধবীরা কোথায় আছে, আল্লাহ রাসূল তার গোস্তের টুকরা, গোস্তের পোটলাগুলা খাদিজার বান্ধবীর বাড়িতে পৌঁছায়া দিতেন। আমার ভাইয়েরা একটু চিন্তা করেন তো ঠান্ডা মাথায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে নাই, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তার বান্ধবী খাদিজা রাদিয়াল্লাহু তো ব্যবসায়ী ছিলেন, সামাজিক লোক ছিলেন, তো তার তো বান্ধবীর কোনো অভাব ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, তার স্ত্রীর বান্ধবীদের বাড়িতে বকরির গোস্ত পোটলা বানায়া খুঁজে খুঁজে নিয়ে দিয়ে আসেন। আর আপনি যদি আপনার স্ত্রীর বান্ধবীর বাড়িতে গোস্ত লইয়া যান, আপনার স্ত্রী আপনার গলা টিপ দিয়ে বলবে ওদের সাথে তোমার সম্পর্কটা কি? কথা ঠিক বলি না? ওদের সাথে তোমার, আমরা তো হুজুর মানে আমাদের কাছে কত ফোন হয়তো আসে, যদিও বেশি ফোন টোন ধরা হয় না, কিন্তু ফোন তো আসে, আসে না? যদি কোনো কারণে কোনো মহিলারা মাসালা জানার জন্য ফোন দেয়, বলার জন্যই বলছি, আমার ভাইয়েরা এত ভালোবাসার পরও স্ত্রীর একটা কান ওইদিকে খাড়া করায় রাখে, কি কথা বলতেছে। কথাটা এই জন্য বলি নাই, কথাটা বলছি অন্য কারণে। সেটা হলো বিশ্ব নবী তার স্ত্রীর বান্ধবীদের কথাও বলে যায় না, এর বাড়িতে পর্যন্ত আল্লাহ রাসূল গোস্ত পাঠায় দিতে। মা আয়েশা বলেন খাদিজার বান্ধবীর বাড়িতে রাসূল গোস্ত পাঠায়। আমি রাগান্বিত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খাদিজাকে এত ভালোবাসেন? প্রশ্নবোধক, আপনি খাদিজাকে এত ভালোবাসেন? একথা বলার পরে আল্লাহ রাসূল আমাকে বললেন, ও আয়েশা শোনো, খাদিজার ভালোবাসা আমার অন্তরে গেঁথে গেছে। সুবহানাল্লাহ, বাড়ি যায় খাদিজার ভালোবাসা আমার অন্তরে গেঁথে গেছে, এটা ভোলা যাবে না। কারণ আসমানের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে এত দামি নারী কেউ নাই।